তবে তোমরাও চাইলে তোমাদের নরমাল ছবিকে এরকম থেকে এরকম এডিট করতে পারো। তো এরকম এডিট কিভাবে করবা A to Z আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সব দেখাবো। তো চলো দেখা যাক। তো ফার্স্ট অফ অল তোমরা যে ছবিটা এডিট করবা সেই ছবিটা লাইটরুমে ইম্পোর্ট করে নিবা আগে। তো লাইটরুমে আসা পড়ছে। তো প্রথম যাবা লাইটে যাওয়ার পর কন্ট্রাস্ট 15, তারপর হাইলাইটস -45, শ্যাডোজ 60, হোয়াইট -10, ব্ল্যাক রাখতে পারো 32। তো চলো কালার আসার পর টেম্প রাখবা -3 আর ভাইব্রেন্স রাখবা 25। তো চলো এখন মিক্সে। তো কালার মিক্সে আসার পর তোমরা রেডে চলে যাবা। রেডে যাওয়ার পর রেডের হিউ রাখবা 21, অরেঞ্জ আসবা পরে অরেঞ্জেও হিউ +5, স্যাচুরেশন +5, লুমিনেন্স -15 আর ইয়েলো স্যাচুরেশন -100। তারপর এইটাও 45 রাখবা মাইনাস, ব্লু 10 আর এটা হিউ -100। তো ডান। তারপর চলো ইফেক্টসে আসার পর তোমরা ড্রেস রাখতে পারো 32, তো একটু ডার্ক টাইপের লাগবো। তারপরে তোমরা যে চলে যাও বিগনেট আসার পর -20, তারপর রাউন্ডনেস দিতে পারো +100, তারপর ফেদার 100। তারপরে গ্রিন দরকার নাই। তো চলো ডিটেলসে আসার পর ফার্স্টে যে শার্পিং রাখতে পারো 45। আমার এই ছবি তুলনায় 45 বেস্ট লাগে। তো তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো 40, এরকমই রাখতে পারো 40, 30, 45ই বেস্ট। তারপর নিচে যে মাস্কিং যেটা, তো মাস্কিং 78, ঠিক আছে। তো নয়েজটার কারণে মনে করো তোমাদের ফেস যতই আছে দেখছো স্মুথ করব। তো এটা রাখতে পারো 29, 30, 20 এরকম রাখতে পারো। তো আমি 20 আমার একটু দরকার বেশি, কারণ আমার একটু গলা একটু লাগতেছে, ফাটা বাবা, আমার তো ওটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা 27 এরকম এলেই চলে। তো অপটিকে প্রথমে অপটিকে যাওয়ার পর উপর অপশন অন করে দিবা। তারপর চলো কালার গ্রেডিংয়ে আসার পর তো চলে যাবে প্রথমে তো শ্যাডোতে যা হিউ রাখবা 57, তারপরে স্যাচুরেশন রাখবা 5 আর ব্লেন্ডিং রাখবা 100। তো তারপর চলে যাবা তো হাইলাইট আসার পর হাইলাইট রাখবা 215 আর স্যাচুরেশন রাখবা 5 আর ব্লেন্ডিং, ঠিক আছে। তো এখান থেকে ডান করে দিবা। তো আর এখান থেকে ছবিটা সেভ করে নিবা। তো সেভ করে নেওয়ার পর চলে যাবা স্ন্যাপসিট। তারপরে স্ন্যাপসিটের ছবিটা ওপেন করে নিবা। তো ওপেন করে নেওয়ার পর চলে যাবা যে টুলসে যাওয়ার পর সিলেক্টিভ। তো এখন করবা কাজটা হইলো দেখো আমার গলায় অনেক কালো হয়ে গেছে। তো এই কালোটারে একটু লাইট করতে হইব। তো এরকম সিলেক্ট করবা, এরকম ছোট করে নিবা, তারপর এরকম লাইট করবা। লাইট করতে পারো 35, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে চলবো। তারপর মনে করা যেতে আমার কপালের উপর হালকা যে চুলের সাইডে একটু ডার্ক লাগতেছে, তো এটারও এরকম সিলেক্ট করে তো লাইট করে নিবা। আবার এই যে এই সাইডও লাগতেছে, ঠিক আছে। তো এরকমভাবে যেসব পার্টগুলো দেখবা যে অনেক ডার্ক হয়ে রয়েছে, এই যেমন এই সিলেক্টিভ দেওয়া ওটা তুমি কাজটা সুন্দরভাবে নিখুঁতভাবে করতে পারবা। তারপরে এই যখন হাতে আমার এই হাতটাও সেম একটু লাইট করতে হইব। তো এরকম লাইট করে নিবা, ঠিক আছে। তো লাইট হয়ে গেছে। তারপরে একটু ওই যে হাঁটুতেও করালি, হাঁটুতে একটু অনেকটা ডিপ লাগতেছে, হালকা একটু করালি 5। তো করা শেষ। তো এখন করবা কি দেখো,
আমার সানগ্লাসের কালোটা একটু বাড়ায় দিই, মানে একটা কালো লাগতেছে না, কালো করে দিলে আরো সেই লাগবে। তো এরকম সিলেক্ট, এটারও এরকম ভাবে সিলেক্ট করে ফুল মাইনাস করে দিবা। তারপর আবার এটাও এরকম সিলেক্ট করে দিয়া ফুল মাইনাস, বাস মানে লাইটের পুরো মাইনাস করে দিবা 100। তো হয়েছে। তো হেলিংয়ে যাওয়ার পরে এই দেখো এটাতে এরকম পেন করবা, রিমুভ। আরেকবার দেখাই, দেখছো এরকম ছোটো করে পেন করবা, রিমুভ। তারপরে এই যে দেখো এরকম পেন করবা, রিমুভ। মানে ছবির ভিতরে যেগুলো দেখবা যে এরকম কিছু অপশন থাকে, অনেক বিরক্তকর লাগে, যেরকম সাদা মাদা অনেক। এই আমার তো এখানে রোডের ভিতরে একটু দাগ সাদা সাদা সাদা, তো তো তোমার ভিতরে অনেক কিছু থাকতে পারে, মানুষ থাকলে মানুষও রিমুভ করে দিতে পারবে এটা দিয়া, এটা কঠিন কাজ করা যায়। তো হয়েছে। তো আরেকটা কাজ করতে হবে কি, আমাদের যে স্টেপ গেঞ্জিটা দেখতেছো, এই গেঞ্জিটার এবার ব্লু হয়ে দিছে। তো আমার এটা ব্লু দরকার নেই, আমার দরকার হলো এটা ব্ল্যাক। তো ব্ল্যাক কেমনে করুম, তো ব্ল্যাক করতে হলে এরকম আবার এরকম এই যে সিলেক্টিভে যাওয়ানোর পরে এরকম ছোট কইরা উপরতে করি, এরকম ছোট কইরা তারপরে যে স্যাচুরেশন দিবা -50, ঠিক আছে। দেখো অন্য কালার হয়ে গেছে হালকা। তারপরে আবার উপরে ব্রাইটনেসে যা দিবা 100, দেখছো ফুল কালো হয়ে গেছে। তো এরকমভাবে এটারে পুরোটা করবা। তো দেখো পুরাটা কালো হয়ে গেছে। তো আর একটু কাজ বাকি আছে, একটু জায়গায় সাদা কালো করা বাকি। তো এরকম সিলেক্ট করে আবার একটু মাইনাস দিয়া বাস পুরা কালো। তো দেখো পুরা ছবির যেখানে যে দেখো গলার নিচে ডার্ক পাস, তারপর ব্যাকগ্রাউন্ড যেগুলো সাদা সাদা একটু দাগ আসলো ওটি সব রিমুভ, মানে টুকটাক একটু মোটামুটি লাইট এসে পড়ছে। তো বাস, তো এখান থেকে সেভ করে দিবা বাস। তো এখন সেভ করে দেওয়ার পর যাইতে হবো পিকচারে। তো ছবি এখান থেকে নিয়ে তো ডাইরেক্ট পিকচারটা ওপেন করে নিবা আবার। তো পিকচারটা ওপেন করানোর পর যাবা হ্যানো টুলসে চাপ দিবা, তারপরে অ্যাডজাস্টে ঢুকা, তারপরে যে স্যাচুরেশন, এই দেখছো এই স্যাচুরেশন দিবা ফুল মাইনাস দেওয়ার পর এই দেখছো রাবারের মতন এই যে দেখছো ইরিস। তো ইরিসে যা এই যে উপরে অনেকগুলো অপশন আছে দেখো, স্কাই, হেড, হেয়ার, ব্যাকগ্রাউন্ড। তো এগুলো ব্যাকগ্রাউন্ডে চাপ দিলে কি তুমি বাদে তোমার ব্যাকগ্রাউন্ড জাস্ট সব দেখবা যে হয়ে গেছে, কালো হয়ে গেছে, মানে তোমার করে দিব। তো এখান দিয়ে দেওয়ার পরে তোমার অনেকটা কাজ আছে কি, এই যে ব্রাইটনেস দেখছো, ব্রাইটনেসে যা দিবা মাইনাস করা। তো মাইনাস দেওয়ার পর তুমি দেখতে পারবা যে তোমার যেই সমস্ত জায়গার ভিতরে মানে ব্যাকগ্রাউন্ডে যে তোমার রিমুভ হয়েছে কিছু কিছু জায়গা তোমার হয় নাই, মানে হয় নাই কা। তো এগুলো কী করবা, যে পেন্সিল যে দিয়া ব্রাশ আছে, এই ব্রাশ দা এরকম করে নিবা, নিচের মন মতন একটু করে নিতে, কিছু করা নেই। এরা তো মনে করো যে আবার করা যায়, তোমার লাইটরুমও করা যায়, কিন্তু লাইটরুমে আমার তো এটা প্রিমিয়াম ওইটা আনলক করা নাই। তো যাদের আছে তারা করতে পারবা, লাইটরুমের জাগো প্রিমিয়াম আনলক করা আছে, তো তারা ওটাতেও করতে পারবে, অনেক সুন্দরভাবে করা যায়। তো প্যারা লইতে হয় না, তো আমার তো মনে করো করতে অনেক প্যারা হয়ে যায়, কিছু করার নাই, তারপরেও করতে হইব। আমি আমার চেয়ে কানামামা অনেক ভালো। তো এরকমভাবে করবো আস্তে ধীরে, দেখবা আবার যেন ছবির ভিতরে যেন না জায়গা, ঠিক আছে, একটু নজর রাখবা। তো ডান, এখানে হয়ে গেছে গা, ক্লিক দিবা। তো আবার এই যে ব্রাইটনেসটা আবার 0 করে দিবা মাইনাসেতে। তো এই জায়গায় টেমটা রাখবে হলো তোমার একটু, এখানে একটা কাজ আছে, টেমটা রাখবে একটু 50, সরি 50 না 20 রাখবা। 20 রাখবা, 20 রাখার পরে যে আবার একটু মনে করে যে রাবারের মতো ইরিসে যাবা, তারপরে একটু ব্রাশে যাবা। দেখো চুলের এখানে একটু লাল আছে, এই লাল আর কি হালকা একটু পেন্ট করে দিবা, দেখছো একটু মানে কালা সেটা পারবো, নাহলে এটা লাগে আবার ছবিতে ফিনিশিং হিসেবে খারাপ লাগবো। দেখছো একটু ব্লু শেড মারতেছে চুলে, এটা ঠিক করে আলামো, দেখো এটা একটু কাজ বাকি আছে। তো বাস করা শেষ, বাস। তো এখান থেকে ছবিটা করে দিবা সেভ, তো এখান থেকে সেভ করে দাও বাস। তো সেভ করার পর ধর একটু একটা সেভ করার পর এখন ছবিটা কি করবা, লাইটরুমে ইনপুট করে আলো।
তো আবারও চলো লাইট রুমে। তো এখন আর বেশি কোনো কাজ নাই, অল্প একটু কাজ। তো চলো লাইটে যাওয়ার পর কন্ট্রাস্ট রাখতে পারো 13, তারপর হাইলাইট রাখবা -33, শ্যাডোজ 9, তারপর কালারে যে টেম রাখবা +5, তারপরে কালার মিক্সে চলো, কালার মিক্সে রাখবা অরেঞ্জে যাবা, অরেঞ্জে যাওয়ার পর অরেঞ্জে রাখবা লগা তোমার -11 +10, আর ইয়েলো দেবে একদম -100। তারপর এই কালারটা রাখবা হিউ 100, স্যাচুরেশন -100। তারপরে ব্লুতে রাখবা লগা তোমার 20 রাখবা হিউ মাইনাস, আর প্লাস আর এটাও মাইনাস রাখবা, স্যাচুরেশন 78-এর যাই হোক চলবো। তো এটাও রাখবা 20, বাস। তো এখন চলো এই দুটা কালার দরকার নেই, এখন ডান। তো তারপর যাবা ইফেক্টসে যাওয়ার পর টেক্সচার রাখবা তোমার 11, তারপর ডিহেস এবারকার রাখবা 11, সেমই রাখবা। তারপরে যাবা বিগনেট দরকার নেই, গ্রিন এবার রাখবা 11, যা 12 চলবো। তারপরে রাখো তোমার কালার গ্রেডিং, কালার গ্রেডিংয়ে চলো। কালার গ্রেডিংয়ে যাওয়ার পর তোমার শ্যাডোসে রাখবা লগা 150 -10, মানে স্যাচুরেশন 10। আর ব্লেন্ডিং কিছু করার দরকার নেই। তারপর যাবে হাইলাইটে যাওয়ার পর তোমার হাইলাইট রাখবা 221, বা স্যাচুরেশন 21। তো বাস, আমার ছবি কমপ্লিট। তো এখান থেকে ডান করে দিবা, বাস। তো দেখো, তো এটার পর বিফোর আফটার। তো ছবি এখান থেকে ডান করে নিবা, তো সেভ। তো এখন দেখো বিফোর আফটার। তবে যাও তোমরাও তোমার ছবিতে এরকম ট্রাই করো। আর ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।